বার্ড ফ্লুর জীবাণু মানে এআই, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H7 H5 বা 9 যাই হোক না কেন, এআই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু যেটা আমরা বলি, এই জীবাণুকে আমরা কীভাবে মারব, এরকম কিছু আছে কি না? প্রতিটা জীবাণু একটা নির্দিষ্ট জীবাণুনাশকের বিরুদ্ধে কাজ করে, সব কিছুর বিরুদ্ধে কাজ করে না। এইরকম এআই বার্ড ফ্লু যেটা জীবাণু, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কোস্টিক সোডা বা ডিটারজেন্ট বা সাবান যেগুলোতে ব্যবহার হয়, এটা একটা ক্ষার, মানে ক্ষার দিয়ে তাকে মারা যাবে, অ্যাসিড দিয়ে মারা যাবে না। বার্ড ফ্লুর জীবাণুকে অ্যাসিড দিয়ে মারা যাবে না, এটা ক্ষার, অ্যাসিডের বিপরীত হলো ক্ষার। এটা কোস্টিক সোডা, তারপরে যে নর্মাল সোডা, খাবার সোডা, ওয়াশিং পাউডার, ডিটারজেন্ট যেগুলো ব্যবহার, এই ধরনের সোডিয়াম কার্বনেট যেটা, এটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে ব্লিচিং পাউডার, এগুলো ব্যবহার করি। তাহলে আমরা এআই বার্ড ফ্লুকে আমরা মারার জন্য এই 3 ধরনের সোডিয়াম কার্বনেট, আমরা নর্মালি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারি, কোস্টিক সোডা বা খাবার সোডা, এই ধরনের মানে ক্ষার জাতীয় এটা ব্যবহার করতে পারি। তারপরে ব্লিচিং পাউডার, তারপরে হলো তাপ, সেটার ভিতরে যদি আমরা আগুনের মশাল জ্বালিয়ে যদি তাপ দিয়ে পুড়িয়ে দিই তাহলে হতে পারে। তারপরে হলো সূর্যের আলো যদি ভিতরে পড়ে এবং সেটা যদি শুকায় যায় ভালো করে, তাহলে জীবাণু মারা যাবে। তাহলে সূর্যের আলো, তাপে এবং শুকালে জীবাণু মারা যেতে পারে। আর হলো এই জীবাণুনাশক আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এটা তো জীবাণুনাশক দিয়ে দেখলাম। তাহলে কোনো ফার্মে যদি এটা আক্রান্ত হয় বার্ড ফ্লু দ্বারা, তাহলে কি করতে হবে? আশেপাশে পরিষ্কার করতে হবে, সেটার ভিতরে না, সেটার বাইরে। তারপরে ভিতরে যা আছে সব ওয়াশ করতে হবে, ধুইতে হবে, ময়লা আগেই সরাই ফেলতে হবে সব কিছু। তারপরে পরিষ্কার করার পরে আমরা এগুলো দিয়ে লিপে দিতে পারি, তারপরে স্প্রে করতে পারি, যে আইটেমগুলো বলছি এগুলো দিয়ে, তারপর শুকাবো, বিভিন্ন ধরনের যেগুলো বলছি এগুলো জীবাণুনাশক। এটা করার পরে এমনিতে হওয়ার পরে বা কী বলে, যখন মুরগি উঠবে তারপরে আমাদের পরের ব্যবস্থা হলো ভ্যাকসিন শিডিউলে পরিবর্তন আনতে হবে। ভ্যাকসিন শিডিউলে অনেক সময় একটা দিয়ে হবে না, যে কোনো ভ্যাকসিন দিলে 2টা দিতে হবে, 5 দিলে 2টা, 9 দিলে 2টা, 2টা, প্রয়োজনে 3টা দেওয়া যায় অবস্থা অনুযায়ী, কিন্তু নর্মালি 2টা, একটা দেওয়া যাবে না। একটা হলো আমি জীবাণু মেরে ফেলবো, তারপর হলো ভ্যাকসিন শিডিউল ঠিক রাখবো, তারপর হলো আমি ভালো খাবার দিব, ভালো তাপমাত্রা বজায় রাখবো, মানে বেশি গরম শীত হবে না, যতটুকু সম্ভব উপযুক্ত তাপমাত্রা দেবো, খাবার দেবো, পাত্র পরিষ্কার রাখবো, পানি দেবো, দখল মুক্ত রাখবো যতটুকু পারা যায়। তারপর ধারাবাহিক ভ্যাকসিন যেগুলো লাগে রানীক্ষেতের জন্য বা 5, 7, 9-এর জন্য ভ্যাকসিনগুলো করে যাব, সবসময়। বিক্রির আগ পর্যন্ত, কিন্তু 6 মাস পরে 9, 5 রানীক্ষেতের কিলে এগুলো আমরা করতে থাকবো। এই হলো আমরা জীবাণুমুক্ত করা যতটুকু সম্ভব করবো, তারপরে ঠিক মাত্রায় পালন করবো, ভ্যাকসিন শিডিউল ঠিক রাখবো। এ হলো এআই বার্ড ফ্লুর জন্য আমাদের করণীয়। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।